আসসালামু আলাইকুম। তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। ভারতের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর। বুধবার দুপুরে ঢাকার জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা তার হাতে হস্তান্তর করেন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকাল 11:55 ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ড জয়শঙ্কর। তার এই সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষ জড়ো হয়েছেন। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয়েছে শোকের সাগরে। এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বিএনপির শীর্ষ নেতারা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনে আনা হয়। উল্লেখ্য, মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত 23 নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ডেস্ক রিপোর্ট, বিডি নেশন।